তাকবীর দেন, একবার দিবেন, এটাই এনাফ ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আস্তে হয়ে গেল যে, আরেকবার দেন, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুন, you will know very soon and then you will know very soon। আল্লাহ তাআলা বলছেন তোমরা অচিরেই জানবা, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানবা অতঃপর। এটা আমি বলেছি না বলেছে একজন, তিনি কে? প্রথম যে আল্লাহ বললেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের জীবন। যখন কবরের জীবনে প্রশ্ন শুরু হবে তখন বান্দা বুঝবে দুনিয়ার জীবনের বাস্তবতা কত কঠিন ছিল। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন and then you will know very soon on the day of judgment। হাসরের দিবসে যদি কোনো বান্দা জান্নাত পেতে চায়, দিনাজপুরের ভাইরা আমার হাত দেখে বলেন তো সবাই, বান্দা জান্নাত পেতে চাইলে আমল নামা 100তে কত হওয়া লাগবে? 100তে 100 নয়, 100তে 51, 51 বলেন সবাই, 51। আল্লাহ বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এর দ্বারা তাফসীরে আসছে এর দ্বারা পরকালের জীবন, কিয়ামতের দিবস উদ্দেশ্য। আমি সময় আর বেশি নিব না, এই আয়াত পর্যন্তই তাফসীর শেষ হবে। তবে হ্যাঁ, একটা হাদিস বলে শেষ করতে চাই। একজন বান্দার আমল নামা, ডান পাল্লা বাম পাল্লা, আমার দুই হাত দেখেন সবাই, এই সবাই বসে আছেন, কেউ যেন উঠে না যায়। আমার চোখে কেউ আসে নাই, কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসায় দিবা, এখনই দোয়ার দিকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। দুই হাত, এটা ডান আমল, এটা বাম আমল। আল্লাহ বলবে ওজন দাও, দেখা যাক সে জান্নাতি না জাহান্নামী, ওজন দেওয়া হবে। তো দেখবে যে এটাও 50, এটাও 50। আবারও বলছি, এটাও 50, এটাও 50, সেম, ইকুয়াল, বরাবর, कोई भी फर्क नहीं है, दोनों बराबर है, দুইটাই সমান সমান। তো বলেন এবার বুঝে থাকলে উত্তরটা। এখন বান্দা জান্নাতে যেতে চাইলে আমল লাগবে আর কয়টা? কথা কোন সবাই, কয়টা? সে বলবে আরে কোনো টেনশন নাই, আমার বাপ তো এখানেই আছে, বাপ আমাকে একটা আমল দিবে, নো টেনশন, নট এ বিগ ডিল। আব্বাজান একটা আমল দিলেই আপনার ছেলে জান্নাতি হয়ে যাবে। আব্বা বলবে বাবা? কে বাবা? হাসি না, কে? কিসের বাবা? আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, ছেলে আসবে কই থেকে? গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। ছেলে বলবে আব্বা তুমি আমাকে চিনছো না আব্বা, একটা আমলের জন্য চিনছো না, একটা আমল দিলেই জান্নাতি। আব্বা বলবে কিসের বাবা, বের হও, আমার কোনো ছেলে নাই, আমার কোনো বউ নাই, ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবকটা হতাশ হয়ে মায়ের কাছে আসবে, আম্মা একটা আমল দিলেই তোমার ছেলে আজ জান্নাতি হয়ে যাবে। আম্মা বলবে কি? বউ বলবে কে স্বামী, বের হ, আমার তো বিয়ে হয়নি, স্বামী আসবে কই থেকে, বের হয়ে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এবার বান্দা হতাশ হয়ে বসে যাবে। একজন যুবক আসবে, এই ভাই তোমার কি হয়েছে, তুমি হতাশ কেন, কি লাগবে তোমার? বলবে আরে ভাই আপনি কে? আপনি জানতো বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কে হেল্প করবেন? বের হন, আপনি আমাকে কোনো সহযোগিতার হাত বাড়াতে পারবেন না। ওই যুবক ডাক দিয়ে বলে ভাই বলো তো কি লাগবে, হতে পারে আমিও তোমার কাজে আসতে পারি। অনেক কাকুতির পরে, অনেক মিনতির পরে এবার যুবক ডাক দিয়ে বলবে প্রিয় ভাই আমার জান্নাতে যাওয়ার জন্য আমল হয়ে গিয়েছে 50-50, একটা আমল পেলেই আমি আজ জান্নাতি হয়ে যাব। একটা আমল বাপ দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বউ দেয় নাই, কেউ দেয় নাই, আমি একটা আমল কোথায় পাবো ভাই আমার? ওই ভাই বলবে ভাই টেনশন নাই, ওই একটা আমল আজকে আপনার ভাই আমি আপনাকে দান করব। না সুবহানাল্লাহ, এটা দিনাজপুরের হয় নাই, পরে সবাই সুবহানাল্লাহ। সত্যি সত্যি আপনি দিবেন ভাই? আরে ভাই লাগবে কিনা তাই কর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাগবে, দেন দেন দেন।
এই হাদিসটা আমি প্রথমে পড়ি নাই, এই হাদিসটা আমি শুনেছিলাম তারিক জামিলের থেকে। আমি ওনার বড় একজন ফ্যান বলতে গেলে। তো উনি বললেন যে যুবকটা বলবে আপনি সত্যি দিবেন? अरे यार मैं देने वाला हूं, तुम लेना चाहते हो कि नहीं ये तो पहले बताओ। নিবা তুমি এই আমলটা? यार जरूर लेना चाहते हो, मुझे एक আমল अभी के अभी दे दो। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবা, আল্লাহ পেয়ে গেছি, পাস, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে आज तुझे एक अमल किसने दिया? तेरी माँ ने नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया। कौन है तुझे एक अमल देने वाला? उसका नाम मुझे बता। কে দিয়েছে তোকে? এবার বলেন তো, আল্লাহ কি জানে না? না, এটা আসতে হয়ে গেল। আল্লাহ কি জানে না? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বোঝে না? আল্লাহ তো ভালোবেসে জিজ্ঞেস করছে কে দিয়েছে তোকে আমলটা? যুবক বলবে হ্যাঁ দেখি, ये जो मेरे भाई है इसने मुझे आज एक আমল दिया है। এই ভাইটা আমাকে আজ একটা আমল দিয়েছে। তো তারিক জামিল বললেন যে আল্লাহ বলবে डजंट मेक एनी सेंस, तेरा दिमाग तो ठीक है, हाँ? बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, बीवी ने भी नहीं दिया, कोई भी देने वाला नहीं है, तूने किस लिए दे दिया? क्या वजह है? তুই কেন দিলি? ওই বান্দা বলবে আল্লাহ मेरे पास अमल है, बस एक ही अमल, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर ये एक अमल नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আমার কাছে আছেই মাত্র একটা। বলেন সবাই, আছে কয়টা? ये रहे तो भी मैं जहन्नमी हूं, अगर ये ना रहे फिर भी मैं जहन्नमी हूं। तो मैंने सोचा कि अगर मेरी एक अमल से मेरी और एक भाई जन्नत में चला जाए तो मुझे इस बात में क्या टेंशन है, क्या फिक्र है। मैं मेहरबानी करके मेरी भाई को एक अमल अल्लाह के नाम पे सदका कर दिया, আমি আল্লাহর নামে দান করে দিয়েছি, দয়া করে মায়া করে। আল্লাহ বলবে হ্যাঁ কি তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো নো নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। अब सुनो मेरी ऐलान, तुझे जो एक अमल मिल गई है, 51 हो गया है, तो जन्नत में चले जा, लेकिन अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में जा। जिसने तुझे एक अमल अल्लाह के नाम पे मेहरबानी करके दे दिया, तू भी जन्नत में जा, उस बंदे को साथ में लेकर दोनों एक साथ जन्नत में चले जा। একা জান্নাতে যেও না। তোমার ভাই যে তোমাকে আজকে একটা আমল দয়া করে দান করেছে, আল্লাহর উপরে ভরসা করে দান করেছে, তুমি একা যেও না, তুমিও যাও, তোমার ওই ভাইকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে মজ মাস্তি করো, যাও প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কিয়ামতের কঠিন দিবসে যখন বান্দার আমল নামার ওজনে কম বেশি হয়ে যাবে, বান্দা তখন বুঝবে এই দুনিয়ার পুরো জীবনটা চাকচিক্য ছাড়া, ধোঁকা ছাড়া, তামাশা ছাড়া আর কিছুই ছিল না দিনাজপুরের ভাড়া। ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে আমি অধম যা যা বলেছি আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার সবাই দুই হাত তোলেন। সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়েরাও, প্রথমত আমি থ্যাঙ্কস জানাই দাঁড়িয়ে থাকা ভাইদের জন্য। আমি উঠেছি 10:40, এখন বাজে প্রায় 12:10। আপনারা প্রায় 1.5 ঘন্টার বেশি দাঁড়িয়েই আছেন। ওই যে ভাইয়ারা দাঁড়িয়ে আছে, ওই যে ভাইয়ারা দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা 40 মিনিট কোন যুবক আল্লাহর কোনের ভালোবাসা ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে না। ঠিক কিনা বলে? আমি একটা ওয়াদা করাতে চাই সবাইকে দিয়ে। সবাই একটা কাশি দেন, হাত তুলতে হবে একটু। সবাইকে যে ওয়াদা করাতে হাত তুলতে হবে। একটা তাকবীর দেন গলা ঠিক করার জন্য। লিল্লাহি তাকবীর। আমি আসিফ যা ওয়াদা করাবো শুধু আমাকে বললেই হবে। বলেন সবাই, হাত তুলে বলেন, বলেন সবাই হুজুর। ভাই শেষ ভালো যার সব ভালো তার। আমাদের আপনার প্রতি, অর্থাৎ আমার আপনাদের প্রতি বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই। আমি দেখেছি দিনাজপুরের মানুষরা শেষ পর্যন্ত দোয়া না করে বাসায় ফিরে যায় না। ঠিক কিনা বলেন? বলেন সবাই হুজুর। আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে জোরে কও, আপনাকে ওয়াদা দিলাম দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না। আর জোরে কোন না, হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। তো যা দাঁড়িয়েছিলেন দোয়ার জন্য একটু বসে পড়েন। আমি কিন্তু বসতে বলি না এতক্ষণ, আমি কিন্তু বসতে বলি না, এখন একটু বসেন, দোয়ার জন্য বসেন।
আপনাদের পায়ে আমার হাত আবদার। এই তো বসে গেছে, এই তো বসে গেছে, মাশাআল্লাহ, শুধু দোয়ার জন্য বসে পড়েন। আর যারা আমার সামনে এই যে এদিকে এদিকে